আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের আমাদের ভিডিও আলোচনার বিষয় যেহেতু সামনে রমজান মাস, আর এই রমজান মাস উপলক্ষে আমরা চিন্তাধারা বিভিন্ন বিষয় নিয়ে এনেছি। রমজান মাস উপলক্ষে রমজানের বিষয় বিভিন্ন একটা ধারাবাহিক একটা আলোচনা নিয়ে আনতে যাচ্ছি, যাতে আমরা রমজান বিষয়ে ভালোভাবে জানতে পারি। আর আমাদের আজকে রমজানের প্রথম ভিডিওর বিষয় রেখেছি যে সকল ব্যক্তিদের উপরে রোজা ফরজ, অর্থাৎ রমজান মাসে রোজা ফরজ, সেই মানুষগুলো বা ব্যক্তিগুলো কাদের উপরে ফরজ, যার একটা নির্দিষ্ট তালিকায় আপনার সামনে উপস্থাপন করব, যাতে আপনারা একটু ভালো বুঝতে পারেন। প্রথম শর্তটি হলো, একজন মুসলমানের উপরে রমজান মাসে রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই মুসলমান হতে হবে। এজন্যই কারণ ইসলামে প্রবেশ করার সাথে সাথেই তাকে ঈমান আনার পরপরই মুসলমান হতে হয়। এর জন্য প্রথম শর্ত, তাকে অবশ্যই মুসলমান হতে হবে। দ্বিতীয়ত, সেই ব্যক্তিকে নিরাপদ স্থানে থাকতে হবে। তৃতীয়ত, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, অর্থাৎ সুস্থ হওয়া চাই। চতুর্থত, সেই ব্যক্তিকে নিরাপদ স্থানে থাকতে হবে। পঞ্চম, সেই ব্যক্তি ভ্রমণে নেই এমন ব্যক্তি। এই পাঁচটি শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ থাকে, তাহলে তার উপর রমজান মাসের রোজা ফরজ। এবার আসেন দেখি, এছাড়াও কিছু শর্ত আছে যেগুলো নারীদের উপরে রমজান মাসে রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। প্রথম শর্ত, সেই নারী অবশ্যই গর্ভমুক্ত থাকতে হবে, অর্থাৎ গর্ভাবস্থায় নেই এমন নারী। দ্বিতীয়ত, সেই নারী পিরিয়ড বা মেন্স যে নারীদের যেটা হয়, এটা থেকে মুক্ত হতে হবে। তৃতীয়ত, সেই নারী যে সন্তান হবার পর যে রক্তক্ষরণ হয়, এটা থেকে বিরত থাকতে হবে। চতুর্থত, যেই বাচ্চা যে দুগ্ধ পান করে, যদি সে বাচ্চা দুগ্ধ পান থেকে দূরে থাকে, তাহলে তার উপরে রমজান মাসের রোজা ফরজ। এই চারটি শর্ত পূরণ করলেই একজন নারীর উপরে রমজান মাসের রোজা ফরজ। উপরোক্ত পাঁচটি আর এই চারটি নারীদের জন্য ফরজ, আর উপরোক্ত শুধু এই পাঁচটি পুরুষদের জন্য ফরজ। যদি এই শর্তগুলো পূরণ থাকে নারী বা পুরুষের ভিতরে, তাহলে তার উপরে রমজান মাসের রোজা ফরজ। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে একজন ব্যক্তি রমজান মাসের রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে এই শর্তগুলো আসলে কী কী। তাই অবশ্যই আপনারা এই শর্তগুলো যদি আপনাদের উপরে প্রযোজ্য থাকে, আপনাদের উপরে থাকে, তাহলে আপনারা অবশ্যই রমজান মাসে রোজা রাখবেন। এতে আমরা প্রত্যাশিত বা আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।